হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধুরা, মোনায়ন টিউবে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের ভিডিওতে আমি আপনাদের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ব্রত কথা ও ব্রত ফল পাঠ করে শোনাবো। কিন্তু তার আগে সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল, আপনারা যদি এখনও মোনায়ন টিউবে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর সেই সঙ্গে আমার সকল ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকে অন করে রাখবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর কমেন্ট বক্সে আমাকে হরে কৃষ্ণ লিখতে কিন্তু একদম ভুলবেন না। আজকের ভিডিওটি শুরুর পূর্বে একটি কথা আপনাদের জানিয়ে রাখি, আমি আমার চ্যানেলে এবছরে শ্রীকৃষ্ণের পূজার ব্রত কবে পালিত হবে সে বিষয়ে একটি ভিডিও আপলোড করে দিয়েছি। ভিডিওটি আজকের ভিডিওর এন্ড স্ক্রিনে আমি দিয়ে দেব, তাই স্কিপ করবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তাহলে এবার চলুন বন্ধুরা, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ব্রত কথা এবং ব্রত ফল শ্রবণ করা যাক। শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত কথা। দিলীপ রাজগণ বশিষ্ঠ মুনিপতি, শ্রীকৃষ্ণের জন্মকথা শুনিতে সম্প্রতি। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে, কিবা হেতু জনার্দন জন্মেন ধরাতে। বশিষ্ঠ কহেন রাজা শুনো ভক্তি মনে, নারায়ণ স্বর্গত্যাজি কিসেরও কারণে। এই পৃথিবীতে জন্মে দৈবকীয় দ্বারে, সেই পূর্ণ কথা বলি তোমারও গোচরে। পূর্বকালে কংসাসুর নামে নরপতি, অহংকারে মত্ত হয়ে থাকি দিবারাতি। পৃথিবীর দুঃখ দশা দেখি শূলপাণি, ক্রোধেতে অধীর হয়ে কহে এই বাণী। দেবগণ চল যায় ব্রহ্মার সকাশে, করিব উপায় আজি কংসের বিনাশে। অনন্তর মহেশ্বর দেবগণ লয়ে, গমন করিল সবে ব্রহ্মার আলয়ে। ব্রহ্মা তব হংসপৃষ্ঠে করি আরোহণ, ক্ষীরদ সাগরে যান লয়ে দেবগণ। সাগরের তীরে স্তব করে সুরগান, স্তবে তুষ্ট হইলেন দেবনারায়ণ। কিবা হেতু করেছ হেথায় আগমন, ব্রহ্মা বলিলেন প্রভু করি নিবেদন। শিব বরে বলিয়ান হয়ে কংসাসুর, পৃথিবীরে দেয় সদা যাতনা প্রচুর। মহেশ্বর দিল বর ভাগিনারো হাতে, নিধন হইবে কংস নহি অন্য হতে। দৈবকী উদরে জন্ম করিয়া গ্রহণ, পৃথিবীর দুঃখ দশা করুণ মোচন। নারায়ণ বলিলেন দেহ মহেশ্বর, পার্বতীকে সাথে দেন একটি বৎসর। কার্য শেষে পুনরায় আসিবে চলিয়া, এত বলি উমা রমা সাথে লইয়া। মথুরা উদ্দেশ্যে যাত্রা করি নারায়ণ, দৈবকী উদরে জন্ম করিলা গ্রহণ। ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথিতে, বুধবার রোহিণী নক্ষত্র নিশা তীর্থে। সর্বদিক আলোকিত করিয়া শ্রীহরি, ধরাধামে অবতীর্ণ শিশু রূপ ধরি। কেমনে রক্ষিব প্রভু কংস হাত হতে, ভাবিয়া উপায় মোরা নাহি পাই চিতে। অন্তর্যামী নারায়ণ অন্তরে বুঝিল, পরিধ্যান তাই যে প্রভু দ্বিভুজ হইল। অনন্তর ভগবান হরির কৃপায়, বাসুদেব শৃঙ্খল হতে মুক্তি পায়। মায়াময় শ্রীহরির আশ্চর্য মায়াতে, রক্ষীগণ অচেতন হইল নিদ্রাতে। যে সময় ভগবান আবির্ভূত হন, যশোদা গর্ভেতে যোগমায়া ব্রজে জন্ম লয়। অতঃপর ভগবান কন বসুদেবে, নন্দালয়ে তারে রাখি আসিতে হইবে। নন্দকন্যা যোগমায়া শ্রী ভগবতীকে, আনয়ন করিয়া দিবেন দৈবকীকে। যেই কালে বসুদেব গমন করিল, কারাগৃহে লোহদ্বার মুক্ত হয়ে গেল। মন্দ মন্দ মেঘগণ করো এ গর্জন, মৃদু মন্দ বৃষ্টিধারা হতেছে পতন। স্বয়ং অনন্ত দেব সর্বরূপ ধরি, বাড়ি নিবারণ জন্য কৃষ্ণ শিষ্য পড়ি।
ছত্রের মতো ফানা করিয়া ধারণ, শ্রী বসুদেবের সাথে তিনি করেন গমন। এইভাবে বসুদেব যাইতে লাগিল, যমুনার তটে আসি উপস্থিত হইল। দুকুলে বহিছে বান, বসুদেব ভাবে, কেমনে হইয়া পার গোকুলে যাইবে। হায় কি করিব বলি কাঁদিতে লাগিল, অন্তর্যামী নারায়ণ অন্তরে জানিল। দেখিতে দেখিতে জল আসিল কমিয়া, শিবারূপে পার হয়ে যান মহামায়া। শিবার পশ্চাৎ ধরি বসুদেব যান, মায়া করি বাড়ি মধ্যে পড়ে ভগবান। বসুদেব কাঁদে পুনঃ শিরে হাত দিয়া, জলক্রিয়া করে কৃষ্ণ যমুনা লইয়া। যমুনার পুরে সাত কৃষ্ণকে পাইয়া, কিছুক্ষণ পরে কৃষ্ণ উঠিল ভাসিয়া। সানন্দেতে বসুদেব তুলে নিয়া কোলে, যমুনা হইয়া পার আসিল গোকুলে। অনন্তর বসুদেব আসি নন্দালয়ে, যশোদা নিকটে দেখে কন্যা আছে শুয়ে। মহামায়া প্রভাবেতে গোপ গোপী যত, কেহ কিছু নাহি জানি সবই নিদ্রাগত। যশোদা পুত্র কন্যা কিছু না বুঝেছে, জানে কোন দেবরূপী জন্ম লোভিছে। যোগমায়া রূপী কন্যা দৈবকীকে দিয়া, বন্ধন স্থানেতে বসু আসিল চলিয়া। যোগমায়া প্রভাবে পুনঃ বন্ধন ঘটিল, কারাগৃহ পুনরায় আবদ্ধ হইল। মহামায়া সদ্যজাতা শিশুর মতন, কন্দন করিবা মাত্র জাগে রক্ষীগণ। এক রক্ষী কংস পাশে করিয়া গমন, দৈবপী প্রসবে শিশু করে নিবেদন। বিদিত হইয়া কংস আসি কারালয়ে, দেখিল দৈবকী কোলে কন্যা আছে শুয়ে। ক্রোধে কংস ধরিবারে উদ্ধত শিশুরে, দৈবকী কন্যাকে হৃদে জড়াইয়া ধরে। অশ্রুসিক্ত আঁখি নিয়ে বলে বারে বার, প্রাণভিক্ষা দাও রাজা কন্যারে আমার। না শুনিয়া তার কথা পাপরূপী কংস, শিশুরে করিতে চায় চিরতরে ধ্বংস। ধরিয়া শিশুর পদ ঊর্ধ্বেতে তুলিল, শিলাপিষ্ট লক্ষ্য করে নিক্ষেপ করিল। কিন্তু সেই শিশু কন্যা কংস হাত হতে, আরো ঊর্ধ্বে যায় উঠে না পড়ে শিলাতে। কন্যা অষ্টভুজা হয়ে মহাদেবী রূপে, বলেন বচন দুরাচার কংস ভূপে। দুষ্ট দুরাচার কংস শোনো রে বচন, কিবা লাভ হবে বধি আমারও জীবন। তোর শত্রু যিনি তিনি বালক রূপেতে, দিনে দিনে বর্ধিত হতেছে গোকুলেতে। অতএব নির্দোষী দৈবকী বসুদেবে, হিংসা করি উভয়েরই কিবা ফল হবে। তারপরে অষ্টভুজা মাতা ভগবতী, গেলেন কৈলাস ধামে যথা পশুপতি। মহামায়া বাক্য কংস করিয়া শ্রবণ, বসু ও দেবকীর করে বন্ধন মোচন। তৎপরে কিরূপে শত্রু করে বিনাশন, পরামর্শ করে কংস লয়ে মন্ত্রীগণ। জন্মাষ্টমী ব্রত কথা হলো সমাপন, জয় কৃষ্ণচন্দ্র বলে ডাকো সর্বজন। কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত করে যেই জন, সকল সদিচ্ছা তার হইবে পূরণ। রোগ শোক দূরে যায় শান্তি পায় মনে, জন্মাষ্টমী ব্রত কথা যেই জন শুনে। হে গোলোকপতি কৃষ্ণ প্রার্থনা চরণে, এ অধমে কৃপা করো আপনার গুণে। ব্রতফল: শ্রাবণী পূর্ণিমার পর অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত পালন করা হয়। এই ব্রত পালনে ব্রতীর শত জন্মের পাপরাশি দূরীভূত হয়। অথ জন্মাষ্টমী ব্রতকথা ও ব্রতফল সমাপন হলো। বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন, তার সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।